করছে সে তো টেম্পারেচার রিড করতে পারে না। ওই টেম্পারেচার সেন্সরের সর্বোচ্চ ভোল্টেজটাকে সে ধরে নিয়েছে যে এই টেম্পারেচার সর্বোচ্চ টেম্পারেচার সমান সমান 5 ভোল্ট, সর্বোচ্চ টেম্পারেচার সমান সমান 5 ভোল্ট। এখন আমার টেম্পারেচার কত আছে সেটা সর্বোচ্চ সাপোজ হচ্ছে আমার 100 সমান সমান যদি 5 ভোল্ট হয়, এখানে আমার ধরো 25 আছে, 25 সমান সমান তাহলে কত ভোল্ট হবে? 1.25 ভোল্ট হবে। 125 না 1.25 নাকি না 1.25 হবে নাকি? হ্যাঁ ক্লিয়ার? 1.25 ভোল্ট মানে হচ্ছে এই 25 ডিগ্রি টেম্পারেচার। ওকে, তাহলে এরকম আমার সেন্সর থেকে যে সেন্সর প্রেসার সেন্সর সর্বোচ্চ প্রেসার দিলে আছে আমার 5 ভোল্ট। তাহলে আমি কতটুকু প্রেসার দিচ্ছি সেই অনুযায়ী যত ভোল্ট যাচ্ছে, তাহলে ওই প্রেসার অনুযায়ী সেই ভোল্টেজটাকে সে কনভার্ট করবে। এই আমি কথা বলছি, আমার দিকে তাকাবো, আগে আমার কথা ভালো করে শুনে নাও, তারপর অন্য কাজ করবে। ক্লিয়ার? তাহলে এই যে চেঞ্জ, এই ভোল্টেজটা কিন্তু ওখানে আমার দেখায় না। আমি এর আগে বলেছিলাম যে 5 ভোল্ট সমান সমান সে বলে 1024। 5 ভোল্ট মানে 1024 এই ভ্যালুতে কনভার্ট করে দেয়। অ্যানালগ মানে 5 ভোল্ট সমান সমান 1024। তাহলে হচ্ছে আমার এই 25 ডিগ্রি টেম্পারেচার সমান সমান 100 ডিগ্রি টেম্পারেচার সমান সমান 1024। তাহলে তুমি হচ্ছে ইয়ে করো, ঐকিক করো যে 100 ডিগ্রি টেম্পারেচার সমান সমান যদি 1024 হয়, 25 ডিগ্রি সমান সমান কত? ক্লিয়ার? সেই ভ্যালুটা তোমার এখানে দেখাবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা জাস্ট ফর শো করার জন্য আমরা প্রোগ্রাম করছি। এটার পরেই আমরা কিন্তু নেক্সট স্টেপে আসবে যে তখন আমরা লজিক ফেলবো যে যদি আমার এত ভ্যালু থাকে তাহলে এই কাজটা করবে। যেমন আমি বলেছি যদি 25 ডিগ্রি টেম্পারেচার থাকে তাহলে এই কাজটা করবে। তার মানে কি আমার ভ্যালুটা 25 ডিগ্রি অনুযায়ী যে ভ্যালুটা আসছে কত? 256 নাকি? 1024 সমান সমান যদি 100 হয় তাহলে হচ্ছে 50 সমান সমান হবে 512, আর 25 সমান সমান হবে হচ্ছে 256। তাহলে 256, তাহলে 256 ভ্যালুটা যদি দেখায় তার মানে পজিটিভ। এখন তুমি তোমার প্রোগ্রামে তখন বলবা পরের স্টেপে প্রোগ্রামে ইফ যদি তোমার টেম্পারেচারের ভ্যালুটা ওই যে রিড করো, অ্যানালগে রিড করো, ওই যে এই জায়গায় যেটা বলবো সেটা ওই জায়গায় কাজে লাগবে। রিড করে যদি দেখো যে তার ভ্যালুটা 256 হয় তাহলে তুমি 256 উপরে হলে কাজ করো, 256 নিচে হলে কাজ করো। জাস্ট এই লজিক দিয়ে সমস্ত কিছু করা হবে। কথা ক্লিয়ার সবাই? এখন আমরা আগে ওই লাইনটা কিভাবে লেখে, ডিজিটালের জন্য কিভাবে লেখে আর অ্যানালগের জন্য কিভাবে লেখে সেটা আগে আমরা দেখি, মানে ভ্যালুটা কিভাবে দেখা যায়। ওকে, সো আমরা প্রথমে অ্যানালগটাই আগে প্রথমে দেখি। যেহেতু অ্যানালগটা বললাম, এখানে দেখো ফাইলে আসি, ফাইলে এক্সাম্পলে তোমাদের এখানে সব দিয়ে আছে এক্সাম্পলে অ্যানালগ লিড সিরিয়াল। ওকে, অ্যানালগের জন্য ঠিক আছে। তাহলে আমরা এখানে কথা বলা হয়েছে যে ভয়েড সেটআপের ভিতরে এই লাইনটা আবার কি আসে, এই লাইনটা আসলে কিসের জন্য আমি এখানে, আমি তো বললাম যে ভ্যালুটা রিড করবে ডাটা রিড করবে, এটা আবার এটা হচ্ছে সিরিয়াল বিগিন। সিরিয়াল বিগিন যেটা বলছে আমরা এই ভ্যালুটা, ওই যে ভ্যালুটা এখানে যেমন ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না, ওখানে তো ডিসপ্লেতে দেখছি, এই ডিসপ্লেটা হচ্ছে ডিজিটাল একটা ডিসপ্লে নাকি, এলসিডি ডিসপ্লে। এলসিডিতে ডিসপ্লেতে প্রোগ্রাম করার জন্য আমরা প্রোগ্রাম পরে আসবো, এলসিডি ডিসপ্লেতে কিভাবে প্রোগ্রাম করে, এলসিডি ডিসপ্লের উপরে আমরা প্রোগ্রাম করব, ঠিক আছে। তাহলে এলসিডিতে দেখা যায়, তাই না, বা সে 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখা যায়। 7 সেগমেন্ট ডিসপ্লের নাম শুনেছো? লিফটে যেগুলো থাকে সেগুলো 7 সেগমেন্ট, ঠিক আছে। 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, এলসিডি ডিসপ্লে আছে, এবং বিভিন্ন ডিসপ্লেতে আমরা ডাটা দেখতে পারি। আচ্ছা, সো এখন তো আমি ডিসপ্লে পড়ি নাই, তাই না,
তাহলে আমি এই যে ডেটাটা দেখবো, এই যে হাই আর লো দেখবো, ঠিক আছে, ভোল্টেজ দিলে হাই হচ্ছে না লো হচ্ছে সেটা দেখবো কোথায়? সেটা দেখার জন্য আমার এই উইন্ডোজে এই যে আরডুইনো যে স্ক্রিন দেখছো সেই স্ক্রিনে এখানে একটা সিরিয়াল মনিটর দিয়েছে। এই দেখো কি বললাম, সিরিয়াল মনিটর লেখা আসছে না? এটা এখন দেখা যাবে না, এটা দেখতে গেলে তোমাকে আসলে বোর্ডটা কানেক্ট রাখতে হবে। হ্যাঁ, যখন তুমি রান করবা তখন তোমাকে এই সিরিয়াল মনিটর দেখাবে। ঠিক আছে, এই যে সিরিয়াল মনিটর, দেখো সিরিয়াল মনিটরের এই যে ভ্যালুটা 9600 দেখাচ্ছে। এটা আসলে আসে কোত্থেকে? ওই যে আমরা কম পোর্ট যেগুলো আছে না, এই যে কমিউনিকেশন পোর্ট, এটা তো কমিউনিকেশন পোর্টের মাধ্যমে কানেক্ট হয়েছে। এই কমিউনিকেশন পোর্টের হচ্ছে বিট পার সেকেন্ড হচ্ছে 9600 আমাদের কম্পিউটারের ডিফল্ট আছে। দেখো আমি তোমাদেরকে দেখাই, এটা আরো ক্লিয়ারলি করতে হবে। আমরা কম্পিউটারে সেটিং এ যাই। হ্যাঁ, সেকেন্ড বিট পার সেকেন্ড কত আছে? 9600 আছে না? এখানে অন্যটাও আছে, কিন্তু 9600 বিট পার সেকেন্ডে আমাদের যত ইউএসবি কানেকশন আছে, যত পোর্ট আছে, সেগুলো 9600 বিট স্পিডে কাজ করে। ঠিক আছে, যার জন্য ওখানে 9600 দেওয়া আছে। হ্যাঁ, কথা ক্লিয়ার নাকি? সো এখানে আমরা যখন এলসিডি লাগাবো তখন এলসিডি ডট বিগিন দিয়ে আনবো। ঠিক আছে, এলসিডি দিয়ে যখন প্রোগ্রাম করবো তখন দেখবো যখন লেখা থাকবে এলসিডি ডট বিগিন। এখন আমরা সিরিয়াল, এই যে সিরিয়াল মনিটরে আমি শো করতে চাচ্ছি বলে আমরা কি লিখবো, সিরিয়াল ডট বিগিন 9600 বিট পার সেকেন্ডে কাজ করে বলে 9600 ফাংশন আছে। ঠিক আছে, ফাংশনটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখন তো হচ্ছে আমরা কি করছি, এগুলো মুছছি না, এই মূল প্রোগ্রামগুলো দেখো। ভয়েড গ্রুপের ভিতরে আমরা কি করছি, সেন্সর ভ্যালু কত
কত নম্বর পিনে দিয়েছি, অ্যানালগ রিড করো সেন্সর ভ্যালু নামে, ইন্টিজার সেন্সর ভ্যালু নামে একটা জায়গা কিনে রাখছি আমরা। ওই যে ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, এগুলো আমরা এর আগে বলেছিলাম। তাহলে এখানে এক্স ওয়াই জেড নাম দিতে পারতাম। আমরা সেন্সরের ভ্যালুটা রাখবো, ওই সেন্সর থেকে যে ডেটাটা আসবে, এই যে টেম্পারেচার সেন্সর থেকে যে ডেটাটা আসবে, সেই ডাটাটা তো একটা কোথাও রাখবো। সে রাখার জন্য আমরা একটা ইন্টিজার টাইপের একটা জায়গা ক্রিয়েট করেছি, তার নাম দিয়েছি সেন্সর ভ্যালু। ওকে, সেন্সর ভ্যালুর ভিতরে ডাটাটা আসবে। কোথা থেকে আসবে? অ্যানালগই রিড করে, অ্যানালগই রিড করবে কোন পিন থেকে? A0 নামক পিন থেকে। আমরা যে আরডুইনোর হচ্ছে দেখছিলাম না, A0 পিন, অ্যানালগ পিন, এইগুলো, এই যে এগুলো হচ্ছে অ্যানালগ পিন, দেখছো? এখানে তুমি A0 দিয়েছে, A0 দিতেই হবে এমন না, তুমি A1 A2 A3 যে কোনো একটা পিন তুমি দিতে পারো, যে পিনে তুমি কানেকশন দিবে সেই পিনে থেকে আমি ওই পিনে আমাকে সেন্সর কানেকশন করতে হবে। সেই সেন্সরের ভ্যালুটা রিড করে কোথায় রাখবে? রিড করে রাখবে হচ্ছে সেন্সর ভ্যালুর মধ্যে। এই জায়গাটাই ওই ভ্যালু, ওই ডাটাটা এর ভিতরে চলে আসবে অটোমেটিক্যালি। ক্লিয়ার? ওই ডাটাটা চলে আসার পর এখন আমি কি করব? ওই ডাটাটা আমি চলে আসবে, কিন্তু ওই ডাটাটা তো আমাকে দেখতে হবে, তাই না? ওই ডাটাটা আমি দেখবো না যে কত ডাটা, সেই ডাটাটা দেখতে গেলে আমাকে প্রিন্ট এলএন মানে হচ্ছে লাইন, ঠিক আছে? লাইনে প্রিন্ট করো সিরিয়াল এলএন দেখে আছে, যেহেতু আমি সিরিয়ালি প্রিন্ট করছি, সিরিয়াল ডট, সিরিয়াল মনিটরে, এই মনিটরটার নাম হচ্ছে সিরিয়াল মনিটর, ওই জন্য সিরিয়াল ডট প্রিন্ট এলএন দেওয়া আছে। ক্লিয়ার? যদি আমি এলসিডি তে প্রিন্ট করতাম তাহলে দিতাম হচ্ছে এলসিডি ডট প্রিন্ট এলএন। ওকে, প্রিন্ট এলএন মানে প্রিন্ট লাইন। ওকে, লাইনে প্রিন্ট করবে। আচ্ছা, কি প্রিন্ট করবে? ব্র্যাকেটের ভিতরে কি প্রিন্ট করবে? এই সেন্সর ভ্যালুর মধ্যে যে ডাটাটা আছে, কোন ডাটাটা আছে? A0 থেকে যেটা পাঠানো হয়েছে। ক্লিয়ার? আমি এর আগে বলেছিলাম যে একটা ইজিক্যাল টু মানে কি? ডাটা ট্রান্সফার করা, আর ডাবল ইজিক্যাল টু মানে আছে এইটার সমান সমান ওইটা। বলা ছিল না এর আগে? এখন কি একটা ইজিক্যাল টু দেওয়া মানে কি? এই A0 ডাটাটা ট্রান্সফার হবে কোথায়? এই যে জমি কিনেছি আমি, সেই জমির মধ্যে। এখন আমি তো দেখতে চাই জমিতে কি ফসল, নাকি? দেখার জন্য আমাকে প্রিন্ট করতে হবে, মানে সিরিয়াল ডট প্রিন্ট এলএন নিউ লাইন, মানে সরি লাইনে, লাইনে কি দেখাবে? সেন্সর ভ্যালুটা। ক্লিয়ার? দিলে দিয়েছি, কতক্ষণ পর পর সেটা সে নিবে? 1 মিলি সেকেন্ড পর পর, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, মানে খুব দ্রুততার সাথে দেখাবে। আমি যদি একটা স্পিড কম করেছি তাহলে আরো স্লো দেখাবে, ঠিক আছে? কথা ক্লিয়ার? সে দ্রুততার সাথে দেখাবে যে এই ডাটাটা যাচ্ছে কিনা। আচ্ছা, সো এই সিরিয়াল মনিটরটা তো এটা কিন্তু আমরা আসলে হচ্ছে আউটপুট এখানে দেখতে পাবো, কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? হার্ডওয়্যারে কানেকশন করতে হবে। এখানে কিন্তু ওটিআর সেটা হবে না, ঠিক আছে? ওটিআরসে তো আমাকে ওটিআরসে হবে, ওটিআরসে হতে গেলে ওই যে A0 তে একটা সেন্সর, ওটা সার্কিট করতে হবে, A0 তে একটা ভ্যালু দিতে হবে, দিয়ে তারপরে ওটা করতে হবে, আউটপুট আসবে। কিন্তু আমি এখানে আউটপুট দেখতে পাবো কিন্তু এখানে, তাই না? আউটপুট যেহেতু আমি এখানে দেখতে পাবো, তাহলে আমার হচ্ছে হার্ডওয়্যারে এখন একটু আমরা এটা দিই নাকি? আগে প্রোগ্রামটা আপলোড করি। আমার তো আপলোড করার সিস্টেম কি আগে টুলসে দেখে নেব যে বোর্ড ঠিক আছে কিনা, বোর্ড আরডুইনো উনো আছে, আর হচ্ছে পোর্টও ঠিক আছে কিনা। দেখো আরডুইনো কোনো কম 9 কানেক্ট আছে, কম 9 এটাও ঠিক আছে। ক্লিয়ার? এই দুটো চেক করে তারপরে কিন্তু আপলোড দিতে হবে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রাম যে আপলোড দিচ্ছি। ওকে, আপলোড দিলে কি হবে? আপলোড হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের আসো সবাই এদিকে।